ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে। আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেয়া সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ। ইতিমধ্যে আমে ভরপুর হয়ে উঠেছে শহরের বড় বাজার। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি আকর্ষণের আম হিমসাগর, বাজারে আসবে 22 মে। 29 মে ল্যাংড়া, 10 জুন বাজারে আসবে আম্রপালি। অত্যন্ত তাপদাহের কারণে এবারে বাগানে আমের ফলন কম। মানে আগে যে সাইজ ছিল একটা 500-600 কিলো ওজন, এখন আম ছোট হয়ে গেছে। বৃষ্টি হয়নি অনেকদিন, এখন প্রথম দিন আমের দাম বেশি গেছে, আর এই 2-3 দিন আমের দাম আবার কমে গেছে। আগে বিক্রি হচ্ছিল মন প্রতি 3000-2800, আর এখন বিক্রি হচ্ছে আপনার 1500, 1400, 2000 এইরকমই। কিন্তু প্রথম বাজার ছিল একটু চড়া, দাম বেশি ছিল, কিন্তু এখন বর্তমান বাজার খুবই খারাপ। আজকে মনে করেন যে আম কালকে বিক্রি হয়েছে 2200 টাকা মন, 2400 টাকা মন, আজকে 1600, 1500, 1400 এরকম বিক্রি হচ্ছে। আমরা যারা আমের বিজনেস করতেছি এখন বর্তমান সময়ে আমের বাজার কম হওয়ার থেকে যারা কৃষক তাদের কিছুটা লসের সম্মুখীন তারা হচ্ছে, এবং যারা ব্যবসায়িক তারা মোটামুটি আম কিনে উৎসাহিত হচ্ছে, এবং বিভিন্ন জেলা থেকে বা ঢাকার থেকে পার্টিরা এসে আমাদের এখান থেকে হিউজ পরিমাণে আম তারা নিয়ে যাচ্ছে। এবছর আমরা চাষের এখন যদি এই অবস্থায় এই দাম থাকে, তাহলে আমরা ব্যবসায়ী যারা আছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমরা এক পথে মানে শান্ত হয়ে যাব। আপনারা দেখেন যাতে আমাদের আমরা যেন বাইরে যাই, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করুক আমাদের জন্য। সবকিছু ঠিক থাকলে লাভের আশা করছেন আম চাষিরা। আর নির্ধারিত সময়ের আগে আম বাজারে উঠলে জরিমানা করা হবে, জানান ব্যবসায়ী নেতারা। যেহেতু আম একটা সিজনারি ফসল, আমরা প্রতি বছর আশায় অপেক্ষায় থাকি, কারণ এই আমের পরে নির্ভর করে আমাদের জীবনযাপন। তো অন্য বছরের তুলনায় এবছর আমের সংখ্যা খুব কম, গাছে আম ধরনও কম। তো যদি যে পরিমাণ আম হয়েছে, যদি আগামীতে কালবৈশাখী ঝড়ে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে মোটামুটি আমরা লাভজনক হবে আমাদের। এবং বাজার মনিটরিং সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এটা বিষয়টা দেখভাল করে, তাহলে আমরা মোটামুটি সন্তোষজনক হব, এইটুকু আর কি। যেমন বোম্বাই, শরিকাশ, গোলাপ খাস, বৈশাখী গুটি 9 তারিখে নির্ধারণ করে, আমরা সেই 9 তারিখেই ভাঙি, এবং গোবিন্দভোগ আমটা 11 তারিখে নির্ধারণ করে। ইতিমধ্যে আমাদের 10 তারিখে একজন গোবিন্দভোগ আম 2 ক্যারেট আনছিল, সেই আমটা আমরা কেরাসিন মেরে বাজেয়াপ্ত করে দিছি। এবং আমাদের সামনের যে নির্দেশনা আছে হিমসাগর আম 22 তারিখে ভাঙার ডেট দিচ্ছেন। আমরা আশা করি কোনো ব্যবসায়ী 1 কেজি আম একদিন আগেও ভাঙবো না, আর ভাঙলে আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে 1 ক্যারেট আম যদি কেউ ভাঙে 1 লক্ষ টাকা জরিমানা, এবং ওই আমটা বাজেয়াপ্ত। চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমের মান ঠিক রাখতে নির্ধারিত সময়ে সংগ্রহ করতে বলা হয়েছে, জানান জেলা প্রশাসক। নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ আম পরিপক্ক হওয়ার আগে বাগান থেকে আম নামিয়ে, গাছ থেকে আম নামিয়ে অবৈধ উপায়ে রাসায়নিক মিশিয়ে যাতে বাজারে না ছাড়া হয়, মানুষের জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে না দাঁড়ায়, এই বিষয়টা আমরা ব্যাপক প্রচার চালাচ্ছি, আমরা অভিযান চালাচ্ছি। প্রতিনিয়ত আমরা এরকম সংবাদ পেলেই আম জব্দ করছি, শাস্তির আওতায় আনছি। তো আমি সকলকে অনুরোধ করব যে আমের যে ক্যালেন্ডার আমরা করেছি, সংশ্লিষ্ট সকলকে নিয়েই কিন্তু এটা করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আম চাষি, আম ব্যবসায়ী সকলের মতামত, পরিবেশ, আবহাওয়া, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনায় নিয়েই এই ক্যালেন্ডারটা করা হয়। তো সকলে যেন আমের এই ক্যালেন্ডারটা যথাযথভাবে মেনে চলে, এই আহ্বান আমি রাখছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। এতে 250 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। সাতক্ষীরা জেলাতে এই বছর 4118 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 50 হেক্টর। তো আমরা ভোক্তাদের আহ্বান জানাবো, এই যে আমের ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারটা মেনে বাজার থেকে নির্দিষ্ট জাতের আম সংগ্রহ করার জন্য, তাহলে আমাদের আমের যে পরিপক্কতা এবং মিষ্টতা এবং যে অন্যান্য যে মানগুলো আছে সেগুলো বজায় থাকবে। আর আমাদের ভোক্তাদের আরও আহ্বান জানাবো যাতে কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত আম এবং অপরিপক্ক আম যেন বাজার থেকে সংগ্রহ না করেন। আর সাতক্ষীরার
এই যে হিমসাগর আম, এটা বিশ্ববিখ্যাত, প্রতি বছর আমরা এটা রপ্তানি করি। এবছর গত বছর আমরা 170 মেট্রিক টন আম রপ্তানি করেছিলাম। এবছর আমাদের 350 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা আছে। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব।